আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাইম মাছ ভুনার রেসিপি নিয়ে। তো এই সুস্বাদু রেসিপিটি যদি বাসায় ট্রাই করতে চান, অবশ্যই আমার ভিডিওটি পুরো দেখে নিতে হবে, তাহলেই পারবেন সহজে বানিয়ে ফেলতে। তো আমি প্রথমে নিয়ে নিয়েছি আস্ত বাইম মাছ। তো বাইম মাছগুলোকে মাঝখান থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে সামান্য লবণ আর হলুদ মিশিয়ে ভাজি করে নেব একটু। তো ভাজি করার জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে সবগুলো বাইম মাছের পিস দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, এই রেসিপিটি ফলো করলে আপনারা সহজে বানাতে পারবেন বাসায়, আর খেতে খুবই অসাধারণ হয়। যারা খাননি এখনও, তাড়াতাড়ি বাসায় ট্রাই করতে পারেন। আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন, পাশে থাকবেন, লাইক করবেন, আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেন সবার আগে আপনার কাছে আমার ভিডিও পৌঁছায়। তো আমি দিয়ে দিয়েছি, এক পাশ ভেজে নিয়েছি, এখন উল্টিয়ে নিচ্ছি। এক পাশ হয়ে গেছে, তো আমি আবার উল্টিয়ে দিয়েছি, কিছুক্ষণ ভেজে নিয়েছি, দোনো পাশ হয়ে গেছে, এখন আমি নিয়ে নিয়েছি। তো আমি একই তেলে দিয়ে দিয়েছি এক চিমটি আস্ত জিরা, দিয়ে দিয়েছি আস্ত রসুন, তো দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ। তো এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজ আর রসুনগুলা কিছুক্ষণ বেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমি বেজে নিয়েছি কিছুক্ষণ। এখন দিয়ে দিব টমেটো কুচি। তো টমেটো কুচি দেওয়া হয়ে গেছে, এখন আমি আরেকটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি রেখে দিব টমেটোগুলো যেন একটু নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। তো আমি দিয়ে দিয়েছি 1 চামচ থেকে কিছুটা কম জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি আধা চামচ লাল মরিচ গুঁড়ো। তো ভালো করে মিশিয়ে নিয়েছি মশলা। এখন দিয়ে দিয়েছি মশলা কষানোর জন্য কিছুটা পানি। তো এখন আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি ঢাকনা বন্ধ করে। তো এখন মাছগুলো দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার মাছ কিন্তু একটাও ভাঙেনি। তো আমি ভালো করে মশলার সাথে মাছগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি আবার ঢেকে রেখে দেব 2-3 মিনিটের জন্য, যেন মাছগুলোর মধ্যে মশলাগুলা ভালো করে সেট হয়ে যায়। তো আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ 2 পিস করে, মাঝখান থেকে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। তো আরেকটু রান্না করে নিয়েছি 5 মিনিটের মতো, তারপর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি। দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম কুচি দিয়ে আরও 2-3 মিনিট রান্না করেছি। এই যে দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে এখানে আমার আজকের কাঙ্ক্ষিত বাইম মাছ ভুনার রেসিপিটি। তো কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।